লাইভ চালু করছো? হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমরা এমন একটা জায়গাতে আসছি, এই জায়গাটাতে গত একটা এপিসোডে আমরা আসছিলাম। আমি ছিলাম, আকাশ ছিল এবং আমার ক্যামেরাম্যান ছিল। তো এই জায়গাতে আসার পর আমরা এই সাইড থেকে দেখাও, এই সাইডে এই বাঁশঝাড়ের এইদিকে থেকে ছাগলের আওয়াজ আসছিল, ছাগলের কান্নার আওয়াজ আসছিল এবং এই দিক থেকে আসছিল একটা বাচ্চার কান্নার আওয়াজ। তো ওই জায়গা থেকে আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে আমরা চলে যাই, কারণ আমরা কোনো প্রস্তুতি কোনো কিছু নিয়ে আমরা সরাসরি স্পটে চলে আসি শুধুমাত্র ইনভেস্টিগেশন করার জন্য। তো আজকে যখন আমরা আসলাম, আজকে আসার উদ্দেশ্য যে এই জায়গায় আমি সেই জিনিসটা দেখার জন্য এবং জানার জন্য আসছি যে এখানে মূলত কি আছে এবং কিসের জন্য এই জায়গায় সেদিন এই পাশ থেকে ছাগলের আওয়াজ এবং এই পাশ থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে, এইটা দেখার জন্য মূলত আমরা এখানে আসছি। তো আজকে এই জন্য এখানে আমার সঙ্গে আরো দুজন আছে, আমি আছি, রবিউল আছে এবং ক্যামেরায় আছে আকাশ। তোমার নাম কি? দেখাও। হ্যাঁ, কামরুজ্জামান। তোমার নাম কি? আমার নাম জীবন। জীবন। তো ওরা দুজন একটু ছোট হওয়াতে ওদেরকে আমি আসনে বসাই নাই, কেননা এরা যত নতুন ইনভেস্টিগেশন, এর আগে কখনো এসব ভিডিও করছো? ইনভেস্টিগেশন ভিডিও কবিরাজের সাথে চলাফেরা করছো? তো ওরা যদি এসব ধরনের ভিডিও করে নাই, তাই ওই জন্য ওদেরকে আমি এই জায়গায় দাঁড় করাই নাই। তো ওকে আমি অলরেডি একটা গত ভিডিওতে করাইছি। তো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আপনারা যথেষ্ট পরিমাণে আমাদেরকে ফেসবুকে রেসপন্স করেছেন, যার জন্য আমাদের দুই তিনটা ভিডিও ভালো ভিউ আসছে। সো মূলত আমাদের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা, মানুষের জন্য কাজ করব এবং আমাদের ইনকাম সোর্স সেটাই, যে আমাদের থেকে ভিউ থেকে যেটা আমাদের আর্নিং আসবে সেটা দিয়ে আমরা এই টিম আমরা চালাবো। সো আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। তো আজকে এখানে আসার উদ্দেশ্য তো আমরা সবাইকে বুঝাইতে পারছি, তো আর বেশি এখানে পরিবেশ করি নাই। অনেক অনেক কবিরাজ আমি দেখছি যেখানে বিশাল বড় বড় করে আয়োজন করে, বড় বড় করে আসন তৈরি করে। তো আমি সিম্পল ভাবে আমি ওই পন্থায় আমি কাজ করি না, আমি কাজ করি সম্পূর্ণ কোরআন এবং হাদিসের দ্বারা, যেভাবে বৈধ উপায়ে জিন হাজির করা যায়, যেভাবে বৈধ উপায়ে এই ধরনের সমস্যা থেকে সমাধান করা যায়, আমি সেই টিক্সগুলো খাটিয়েই আমি এই ধরনের কাজগুলো করে থাকি। আমার জন্য জাস্ট একটা তাবিজি যথেষ্ট, তসবিহ যথেষ্ট, এবং আমার ভিতরে যেগুলো এলেম কালাম আছে সেগুলোর দ্বারাই আমি এই ধরনের কাজগুলো করে থাকি। তো সো কম বেশি আপনারা জানেন যে আমি পড়াশোনার দিক দিয়ে মাদ্রাসার লাইনের ছাত্র। এরা যারা আমার পরিচিত ফ্রেন্ডস শুধু তারাই জানবে। প্রমাণ চাইলে ইনশাল্লাহ দিব আস্তে আস্তে। তো বিষয় হচ্ছে আর কথা না বাড়াই, রবুল তুমি কি প্রস্তুত আছো? কোনো সমস্যা নাই তো? না না, আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা কাজ শুরু করতে থাকি। হ্যাঁ শুরু করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে যাই, জিন ভূত এইগুলা আপনি অস্বীকার করার মতো কোনো অপশন রাখেন না, আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না, আপনি ঈমান থাকবে না। এবং এই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরেও কিন্তু কালো জাদু করা হয়েছিল, কোরআন এবং হাদিসের দ্বারা কিন্তু প্রমাণিত। তিনিও কিন্তু 3 মাসের মতো বিছানা করেছিলেন, 3 থেকে 6 মাস মতো, অন্তর 19-20 হতে পারে। তো উনি এত বিছানা করেছিলেন, তারপরে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকের সর্বশেষে যে 2টা সূরা আছে, সূরা নাস এবং সূরা ফালাক, এই 2টা সূরা নাজিল করে শুধুমাত্র এই জিন ভূতকে তাড়ানোর জন্য, জিন ভূতের হাত থেকে শেফা পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে এই 2টা সূরা নাজিল করে। এবং এই সব সূরার দ্বারাই, এবং সূরা জিন থেকে সূরা ইখলাস, দুরূদ শরীফ এবং আয়াতুল কুরসি, এইসবের মাধ্যমে কিন্তু জিন ভূত তাড়ানো হয়। এবং আরও কিছু কিছু টিপস আছে যেগুলোর মাধ্যমেই কিন্তু জিন ভূত হাজিরও করা যায়। সো এগুলো বেশি না জানাই, এগুলো পাবলিকের সামনে বললে কেউ যদি আবার ট্রাই করতে যায়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে তার আবার হিতে বিপরীত হয়ে যাইতে পারে। এই জন্য আমরা ওইদিকে না গাই, আমরা সম্পূর্ণভাবে কাজ শুরু করে দিই। তো মামু রেডি থাকো। হ্যাঁ, ঠিক আছে। প্রশ্ন থাকতে পারে যে ওর হাত কেন বাঁধা। বিষয় হচ্ছে এই জায়গাতে আসলে কি আছে অ্যাকচুয়ালি আমি জানি না।
শুধুমাত্র যে দুইটা চিহ্ন নিয়ে আমি এখান থেকে গেছি, এই জন্য ভাবলাম যে বিষয়টা অনেক খারাপ হইতে পারে, আবার ভালো হইতে পারে। তারপর ও কতটুকু ডেঞ্জারাস সেটাও আমি জানি না। এটার জন্য আমি হাত পা বেঁধে রাখছি জানো, কারণ আমাদের টিমটা নতুন, পোলাপান সব নতুন, আর ভয় পেয়ে যেতে পারে পোস্টিং খোঁজ যদি করতে থাকে। এই জন্য হাত পা বেঁধে রাখছি এবং ছোটো করে একটা আসনের ব্যবস্থা করছি যেন ওই জায়গাতে ও নড়াচড়া করতে না পারে, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না। ঠিক আছে। রবিউল, ঠিক আছে। মানে এতক্ষণ ধরে ট্রাই করতেছি, এখন পর্যন্ত কোনো ফলাফল আমি পাইনি। তো বিষয়টা আমাকে অন্যভাবে দেখতে হবে। এক কাজ করো, আমার সাথে আসো। লাইট ধরো। মূল উদ্দেশ্য এই মাটিগুলো আনা। এখানে এই পাশ থেকে যখন আমি ছাগলের আওয়াজ পাই এবং এই পাশ থেকে যখন বাচ্চার কান্নার আওয়াজ পাই, আমি তুমি জায়গায় গেলে এত কাছে দাঁড়ায় দেখতেছো তো হাজির হয়েছে না, পোলাপানের মতো একবারে কাছে যা দাঁড়ায় রয়েছো, দূরে দূরে থাকবা। তুমি বসাও, এই বসাও। এই জন্য তো দুই জায়গার মাটি নিয়ে আসছি, এই মাটি নিয়ে আসার কারণে এখানে হয়তো বা এটা করেছে। যাই হোক, আমি হঠাৎ করে যখন আগ্রহীভাবে ভয়টা গেছে, নিজেও আমি একটু ভয় পেয়েছি, সেটা বিষয় না, কিন্তু ওর করার ক্ষমতা কোনো কিছুই নাই। যতটুকু শুধু এই পর্যন্ত শেষ, চাইলেও এটা ছুটতে পারবে না, চাইলেও এই জায়গা থেকে কোনো ক্ষমতা দেখাতে পারবে না, আর এখানে বন্দি। এই গুংলানি বন্ধ কর, আমার সাথে সুন্দরভাবে কথা বল। কথা বললে তোর জন্য ভালো, আর কথা যদি না বলিস আমি যে কি লেভেলে যাওরা এটা তুই নিজেও টের পাবি না। আর আমার সাথে সুন্দরভাবে কথা বল, তুই কে, কেন আসছিস, কিসের জন্য এই জায়গাটা দখল করে থাকিস, কিসের জন্য এই জায়গাটাতে তোরা অশান্তি সৃষ্টি করিস। এই জায়গায় আসার মূল আর একটা কারণ, আমাদের এই জায়গা থেকে আমাদেরকে সেদিন আসরের পরে ফোন দেওয়া হয়েছিল যে এখানকার কি কিছুদিন পর পর এখানে রাত্রেবেলা 11-12টার দিকে নাকি এদিকে কান্নার আওয়াজ আসে। এই সমস্যার জন্য ওরা রাত্রে ভয় পায়, তখন আমাদের ভিডিও দেখে, তখন আমাদেরকে সন্ধান দেয়, তখন আমরা কিন্তু চলে আসি। আজকে কিন্তু আমরা এই জায়গাতে আসছি অনেক আগেই, তো ভাবলাম যে একটু রাত হোক, তারপর আমরা কাজ শুরু করবো, এই জন্য তো মূলত আসা। কারণ এই আমার সাথে সুন্দরভাবে কথা বলবি ভাই, তোর জন্য অনেক ভালো হবে। গুংরাবি না, আমার সাথে কথা বল, গাছের সাথে মোস্তামুচি করবি না। এই গাছ যদি ভাঙে
তোর গাছ কিন্তু ঢুকাই দেবো পিছন দিয়ে, আমার কথা মেজাজ গরম হয়ে যাবে। আর আমার কথা বুঝ, তুই কি লেগে আছে সুন্দরভাবে আমার প্রশ্ন উত্তর দে। হ্যালো, এই আমার সাথে ভয় দেখাবি, আমার সাথে পাতরামি করবি, তোরা ডাইরেক্ট মাটির নিচে একবারে 70 মাটির নিচে বুঝে রাখবো। যদি আমার সাথে তুই বাচ্চামি করতে আসিস, আর কি রকম যাওরা আমি তোর থেকেও 40,000 গুণ বেশি যাওরা আমি। কয় হাজার গুণ? 40,000 গুণ। কথা কথা আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। রাত দেখাইতেছ আবার। আরে এই যে চোখের গরম ভাই ভাই, কি তুই ডাকছি তোরে গুম গান শোনার লেগা? আমি তোর সাথে কথা বলবো, তুই আমার সাথে কথা বলবি। টকিং মানে বুঝোস, ইংরেজি বুঝোস? ভয় পাও না তোমরা, ও যা করে করুক, ওর ক্ষমতা নাই তোমাদের এই জায়গা থেকে বেড়ে যাবে। কতকার ব্যবস্থা আমার কাছে আসে না, সব ব্যবস্থা নিয়ে এই জায়গায় আসছি। তুই কত লেভেলে যাওয়া, তোর থেকে 40,000 গুণ, কয় হাজার গুণ? 40,000 গুণ বেশি যাওয়া আমি। আমার সাথে কথা শুনতে বলবি, গাছ একটা চটকা ফাটালাম গাছ, কার সাথে এরকম কথা আইসে। এই তুই কথা বলতে গুমরে মন্দ করতে টুটি মেরে এলাম। কথা কবি আমার সাথে, কথা কবি। তোর বাপে কথা কবি, আল্লাহ কথা কবি না আমার সাথে। তোর নাম কি? হ্যাঁ, না তোর নামও নাই, বাপার নামও নাই, তোর ভাইয়ের নাম কি, তোর বোনের নাম কি, আত্মীয় স্বজনের নাম কম। এটা কতদিন ধরে খাওয়া একবারে এটা দেখছোস? এমন এক বাড়ি মারমো, এক বাড়িতে একবারে মনে কর যে তুই সরিষা পড়ে যাবে। আগুনের মধ্যে লোহা দিলে তুমি সরিষা পড়ে যায় না, তুমি সরিষা পড়ে যাবে এই জায়গায়। সুন্দর করে কইতাছি আমি, আমার সাথে নাটক করবি না। আমি তো কোন লেভেলে যাওয়ার ভালো করে পেলাম, একবার এক বাড়িতে মনে করে সবাই তুই দেবো। আমি কি এখনো টের পাও নাই? আমি কোন লেভেলে যাওয়ার এখনো টের পাইছো না? সম্মান দিয়ে কথা বলবি, আমার তুই তুকারি করে কথা বল, সম্মান দিয়ে কথা বলবি। তুই সম্মান চাস, আমার রাগ ওটা ভিতরে, আমি এই জায়গা বাইরে একবার মারি হলাম, একবার বাড়ি মারি হলাম, ঝলসা তুমি একবারে কথা বল। মনে করছো আমি দয়া করবো? যদি রবুল না থাকতো এই জায়গায়, মারি একবার পুঁতে আলাদা। এর কি কোনো ক্ষতি হবে না তো? হ্যাঁ, এর তো কোনো ক্ষতি হবে না। আর কি ক্ষতি হবে? কথা বল না, পরিচয় দিবি এখন, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে রে ভাই। পরিচয় দে, পরিচয় দে। নাম কর, নাম কর, নাম কর, নাম কর, আর তো নাম কর, নাম কর, নাম কর। সন্তান আমি গালিদাস মানে আমি যার সন্তান, এখানে যার সন্তান সবাই থাকে। তুই কোনে শেষ করতে পারবি না, এখানে কতজন যার সন্তান থাকে। তুইও যার সন্তান? হ্যাঁ, যার সন্তান কতদিন ধরে খাওয়াস এই জায়গায়? এখানে আমি 26 বছরের উপরে থাকি। 26 বছরের উপরে থাকো? এখানে কোনো বাল দিতে পারবি না তুই এখানে এসে। তোর যখন আটকাইতে পারছি, তোর মতো আরো যদি 1000 যার সন্তান থাকে, ওইগুলোর মুখের বাইন্দা এই জায়গা মাটির তলে পুঁতা তুই, তারপরে যেতে যাবো আমি। তুই বাল দিতে পারবি না এখানকার খাওয়ারে। শালাতে আসলে খারাপ। তুই জানিস না এখানে কে থাকে, তুই কোনে শেষ করতে পারবি না, এখানে কতজন থাকে। একবার মারিয়ে এলাম, গরম দিবি না আমার সাথে, গরম দিবি না। কতদিন ধরে খাওয়া যায়? 26 বছর হবে নাকি এখানে। তোর পরিচয় কি? তোদের মতো কি তো জাউলা তান্ত্রিক আমাদের এখানে এসে ফেলে দিয়ে গেছে। আমরা এই ভাষারে থাকি। কয়জন আছো এখানে? তুই কোনে শেষ করতে পারবি না, এখানে কতজন আছে? কতজন আছে একবার তুই কতজন আছে? আমি কোন মুখিলে, আমি কোনতাম কি লেগা?
এইখানে 56 জনের উপরে আছে রে। 56 জন নিয়ে এত বাহাদুরি? তুই আজকে এখানে বেশি বেড়ে যেতে পারবি না আমার রে। মাছ আসলে তো তোমার করা লাগতো না শোনা। তুই টেনশন করিস না রে, কিছুক্ষণ ধৈর্য ধর, কিছুক্ষণ ধৈর্য ধর। দেখ তারপরে আমার কি করবা সিলবা? তোরা এখান থেকে একটা ভিজে পেতে পারবি না রে। আমার ভয় দেখা ভয় দেখা ভয় দেখা আমার সাথে কিভাবে শাস্তি দিতে হবে মারবো তিনি জটিল ভাবে নাটক করে সমস্যা। তুই কিন্তু ঠিক করতেছিস না। কি করবি? কোন বাপ আছে ডাক দে। ঠিক করতেছিস না রে। কোন বাপ আছে ডাক। তুই বেশি বাড়াবাড়ি করতেছিস। তোর আমি এই জায়গায় জ্বালা বোতলে নিয়ে বোতলে বইরা তারপরে টাঙ্কির মধ্যে জ্বালাই দেবো টয়লেটে টাঙ্কি। এখান থেকে বেঁচে পেতে পারবি না রে। তো কে কে আছে ডাক দে কে কে আছে ডাক দে দেখি কে আছে দেখি আমি ব্যবস্থা নিতেছি কে কে আছে দেখ কে কে আছে আমি দেখতেছি। ধৈর্য ধর কিছুক্ষণ। হ্যাঁ ধৈর্য ধর কিছুক্ষণ। কোন বাপ আছে তুই আমার তুই কিন্তু ঠিক করতেছিস না। মারি ধৈর্য ধর কিছুক্ষণ। তুই দাঁড়া। এ মামা ওই দিক দিন কে কানতেছে মামা উপরে ওই যে আমাদের আরেকজন সাথী কই দেখি এই দূরে দিকে এদিকে আসো এদিকে আসো সামনে আসো এই সামনে এসে আসো দুজন ঠিক আছো? হ্যাঁ এরা তো দুজন ঠিক আছে, তাহলে ওদিকে কে? ওদিকে তো খুঁজলো। ওইটাকে এই দাঁত ভাই করবে না একবার দাঁত ভেঙে দেবো আমরা কি দেখে ওটা ধরো তো কেউ তো নাই মামা ওই দিক। ওখানে যেয়ে দেবো নাকি? ধৈর্য ধর বলছি না কিছুক্ষণ। তোরা আজকে এখান থেকে কেউ বেঁচে নিতে পারবি না। মামা আমরা ওই দিক যা খুঁজি দেখি কে ওটা। ভুল করেছিস এখানে এসে আমার গায়ে হাত দিয়েছিস। আজকে তোকে শেষ করে দেবো সব কটাকে। হয়তো এই শোনো তোমরা দুজন এইখানে থাকবা কিন্তু বেশি দূরে যাবে না। এই যে দাগ দেখছো না এই দাগের বাইরে থাকবা, মানে ভিতরে ভুলেও কোনো যাওয়ার চেষ্টা করবা না, ঠিক আছে? তুমি এই পাশে দাঁড়াও, তুমি এই পাশে দাঁড়াও, লাইট নিয়ে দাঁড়া থাকবা, ভয় পাবে না, বুঝছো? তুমি এই পাশে দাঁড়া থাকবা, দেখছি যে কি হইতেছে এখানে। যতই ভয় ভীতি কথাবার্তা বলবো তুমি আমাদের শোনো। এই মামু তুমি যদি ভয় ভীতি কোনো কথাবার্তা বলে ভয় পাবে না, তুমি যেটা বুঝতেছো লাইট নিয়ে থাকো, ভয় পাবে না। এদিকে আমার সাথে তোমরা এর কান্দে দেখি না আর বাপ আছে দেখে লই এদিক দাও ভাই। কোন দিকে কান্দা? কোন দিকে কই কান্নার আওয়াজ করে? কোন দিকে? কই এই দিক তো নাই। হ্যাঁ এই দিক তো নাই। এই জায়গায় না না কই এই দিকে এই এনেই তো কানলো। হ্যাঁ এনেই তো কানলো। এই জায়গায় কান্দতে হ্যাঁ কই গেল? দাঁড়াও মামা আমার তো ডর করতেছে মামা। দাঁড়াও মামা আমার শরীরের লোম খারাপ হইতেছে মামা। ওই তোমাদের ওই সাথীর ভাইয়ের নাম কি একজনের? ওই যে আমাদের দুজনের দাঁড় করতে আসলাম। হ্যাঁ জীবন আর হলো জীবন, ভয় পায় না কিন্তু ওই জায়গায় আছে বান্দা আছে না, ওরা এখন ভুলো ভয় পান, ওর দাগের ভিতরে যাবে না। কই গেল মামা? মামা ওই দিক। হ্যাঁ ওই দিক ওই দিক। পুরো চলে গেছে আবার কান্না হবে। সাদা পোশাক পরে কি রয়েছে এখানে? ওই যে মামা ওই যে দেখা যায় না। হ্যাঁ সাদা পোশাক পরে দেখা যায় না মামা। ভালো করে খেয়াল করো মামা আমার তো ডর করতেছে মামা। পোশাক দেখা যায়নি? হালকা দেখা যায় মামা। হ্যাঁ হালকা দেখা যায়। টর্চলাইটটা ওদেরকে দিয়েছি। হ্যাঁ জুম করো না এই যে মামা এই যে সাদা জুম করো জুম ছেড়ে দাও। আগেই মামা আগাচ্ছে। আল্লাহু আকবার। আমার তো ডর করতেছে মামা। আর রবিউল তো? হ্যাঁ ওরে না ওখানে ধুয়েছিলাম। রবিউল ওমরে না? হ্যাঁ তাহলে এইটা কি মামা? আমার তো ডর করতেছে মামা। এই তুই কে? এই কত আমার শরীর সিংড়া গেছে কিন্তু মামা। হ্যাঁ, আমার তো রবিউল তো ওই জায়গায়। হ্যাঁ কান্নার আওয়াজ আসে ওই দিক থেকে। মামা এটা তো রবিল মামা। রবিউল তো তারা হাই একদম আঁকাবি না, একদম স্টিল দাঁড়া থাকবি, তুই যেই হোস
একদম এক চুল আগাবি না এই জায়গায়, চুপচাপ দাঁড়া থাকবি। হ্যাঁ এই বুঝছি না, এই আগাবি না, একদম চলে যাবি। হ্যাঁ দেখুন আওয়াজ আসতেছে নাকি ওই দিক দিয়ে? না তো, জীবনের দিকে ঠিক আছে? ওই যে মামা ওইদিকে আবার কানতেছে। মামা আমার কিন্তু ডর করতেছে মামা, শুধু কি আমার টিমের এতজন কোনো ক্ষতি নয় মামা। রবিউল এখানে কেন? সেটা তো আমার কথা, তাহলে ওদিকে কে? কি করবা? মামা আমি ওই দিক যাই। না না যাবে না, তুমি এই জায়গায় যাও না, দাঁড়াও। তুমি এই জায়গায় গেলে তো বিপদ হতে পারে। ওরা ওই জায়গায় রবিউল আছে, আমি আমার কথা বুঝো তুমি। রবিউল আছে। এই তোর নাম কি, তোর পরিচয় কি, এই যে কি লেখাইছিস? এই কথা কবি, আমার সাথে কথা বলবি, কাছে আগাবি না, আমার সাথে কথা বলবি, চলে যাবি, একবার চলে যাবি। আমার সাথে কথা বল, তুই এখানে কি লেখাইছিস, কেন আছিস এই জায়গায়? কথা কবি না আমার সাথে। ওই যে হুমানে কান্তাছে তো। জীবন সমস্যা, কান্দাছে কেটা? রবিউল কান্দে, রবিউল কান্দাছে। উনি কি রবিউল কান্দাছে নাকি? কান্নার আওয়াজ নাই? নাই নাই শুভেছি। এই তোর পরিচয় দিবি আমারে, তুই কে, কই থেকে আইছস? এটা রবিউলের শরীর, তুই কই পাইছস? সত্যি করে বলবি, রবিউলের শরীরটা কই পাইছস? ওখানে রবিউল আমি রেখে আইছি। তুই ওখানে আমার এই সত্যি করে পরিচয় দে তোর, সত্যি করে পরিচয় দে আমার, সত্যি করে কে তুই আমার পরিচয় দিবি। কেন কি লেখাইছস? রবিউলের শরীর কেন? ওখানে কে চিল্লাইতেছে? কে চিল্লাইতেছে? কে চিল্লাইতেছে ওখানে? কথা কবি না, তোর জন্য আমার অনেক অপশন আছে, তোর জন্য আমার অনেক অপশন আছে। তোর কিভাবে স্বাস্থ্য গেলে আমি জানি। কান্না বন্ধ হয়েছিল একটার, তোর বউটা বন্ধ করবো আমি। আর করতেছিস আমার সাথে। তুই কি করতেছিস? এই তুই কি করতেছিস? তুই কি করতেছিস? তুই কি করতেছিস? উড়া 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 উড়া, এটা তো রবিউল মামা। রবিউলই তো। হ্যাঁ কিন্তু ওখানে রবিউলের বাইন্দাছে, ওখানে কান্দাছে, এখানে রবিউল আমার কোথা থেকে আসতেছে আমার? সেটাই তো। রবিউল, 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 আমা, আরে আরে উঠ উঠ উঠ। তুই নাকি? আমি এখানে মামা কোথায় এসেছি? তুই কিভাবে? মামা আমি কিছু জানি না। আমি বাইন্দে রাখছি। মামা আমি এখানে কখন আসলাম? আমি কিছু জানি না মামা। ওটা একটু উঠ। তুই তোরা আমি ওই জায়গায় বাইন্দে থুয়েছি। মাথা করছে, আমি এখানে মাথা ঘুরতেছে ঠিক আছে, কিন্তু তোরা আমি ওই জায়গায় গাছের লোকে বাইন্দে থুয়েছি না? তোর উপর আমি জিন হাজির করেছি না? আমি কিছু বলতে যে পারি না। শয়তানি ছিল আমি হাজির করেছি। তুই এখানে কি লাগে আসতেছ? মামা এটা কোথায় এসেছি? যেখানে আসলি এটা পরে কথা বলতেছি। তোর কেউ আনছে? মামা আমি তুমি বলতে দেখতে পারি- পারছো? না, মামা আমি বলতে পারি না কিছু মামা। তুই এখানে আসি কি লেখা কান পিতাল বেড়ে? কোন জায়গায় ফেলাই থুয়েছি ওই জায়গাটা? আমি কিছু বলতে পারি না চল মামা। চল চল, পাশে চল, পাশে ওই জায়গা চল। ওই দুজন আবার ঠিক আছে নাকি আমার? রে চিন্তা করছে, চিন্তা করছে, দেখি তো, দেখি তো, দেখি তো।
মামা জায়গাটা অনেক ভালো, চলো যাই। না না চলো জায়গাটা অনেক ভালো, চলো যাই। তোমার বন্ধু আছে, জায়গা ওই জায়গাটা অনেক ভালো মামা। ওই জায়গা তোমার বন্ধু আছে, অনেকটা রক্তের গন্ধ আসে মামা। মামা ওইদিকে যাওয়া যাবে না মামা। চলো মামা যাই মামা। মামা ওইদিকে আমাদের রবিল আছে। মামা ওখানে ঠান্ডা বাতাস আছে মামা, চলো যাই মামা। না মামা আমরা ওইদিক যাই আগে, ওখানে দেখি কি মামা। মামা আসো মামা, মামা আসো মামা, মামা চলো যাই মামা, দাঁড়া দাঁড়া মামা চলো যাই মামা, চলো দাঁড়া দাঁড়া মামা আসো যাই। কিন্তু রবিল না, রবিল ওইদিকে। মামা তাহলে আর ফেলা থেকে যাবো? না না এখানে তুই যাবে, শরীরটা তোর বলে। হ্যাঁ না 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 এক দুই যাই। আচ্ছা শোনো আমরা যাবো ওই জায়গা আমরা মামা, দুজন চলো রেখেছি না, মামা একবার যাই আসো। ওই জায়গা আমরা দুজন রেখেছি না, ওই মামা, দুজনে নিয়ে চলো আসবো। একবার, মামা চলো দুজনে নিয়ে তারপর মামা, একবার যাই মামা। মামা না মামা আসো একবার যাই মামা। মামা দেখছি মামা, চলো একবার যাই দেখছি দাম, চলো মামা একবার যাই। দুজনে এক জায়গায় আসতেছি তো, তুই সাবধানে যাই, আমরা দুজন একসাথে আসবো। এ মামা পড়ে গেলাম। আরে বাবু তুমি লাইট সামনের দিকে ধর, তুমি রাস্তা দেখো না, এদিক দাও। মামা চলো একবার যাই মামা। মামা আমরা যাবো তো, আমরা চলো যাই, বুঝতেছো না মামা, একবার যাই মামা। আমরা যাই ওই জায়গায় যাওয়ার পরে মামা তারপর চলো তোমাকে মামা, আমরা দেখাবো। ওখানে একটা সুন্দর একটা শান্তির জায়গা মামা, চলো একটা বার যাই মামা। আচ্ছা, মামা আমি তোমার কথা বুঝি নাই, মামা তুমি বুঝতেছো আমার না, বিশ্বাস মামা, করো। চলো মামা, মামা একবার খালি মামা। মামা ওখানে একটা রক্তের গন্ধ আসে মামা, চলো মামা। মামা ওখানে রক্তের গন্ধ আসে, বাচ্চারা কি ওই যে বাজারে ওই দেখো, কি দেখাচ্ছে দিদি, ওই যে বাজারে ওই যে আমাকে ডাকছে কিরা মামা, ওই যে আমি যাই। আমি দেখতেছি কে চলো ডাকছে মামা, না ডাকছে, যাই। কে ডাকতেছে না ডাকতেছে আমি তো দেখতেছি না, আমি চল আমার সাথে মামা চল, মামা ওই দেখো, আসলে চল আসলে যাই মামা, দেখি। হ্যাঁ মামা ওই যে বাজারে দেখো, ওই যে আসলে কত চল, সুন্দর, আসলে ওই চল। দেখো মামা, এই যে কত সুন্দর, ওই যে মামা এই যে গেল, হ্যাঁ মামা আমাকে ছেড়ে গেল। না, কেউ যাবে আরে না। মামা, মামা তুমি তোরে ছেড়ে বুঝতেছো তুই মামা, কেউ মামা, যাইবে না। মামা ওই যে বাজারে মামা, চলো কথা মামা। বুঝ মামু, মামা রক্ত মামা, রক্ত হোক আর ওই যে রক্ত রক্ত হোক মামা, চলো যাই কেউ মামা। রাখতো না, চল মামা, কোনো চিন্তা চলো। করিস না, আয়। আরে মামা আসো মামা, বুঝো না কেন মামা, আসো বুঝবো না আমি, আয়। আচ্ছা মামা, এইদিকে আসো আমার মামা। সাথে আয়। হ্যাঁ সামনে আয়, সামনে মামা মামা এদিকে আয়। দেখতেছি বলে দিকে। হে মামা হ্যাঁ এইখানে রুবুল কই, ওই কই গেল? তোমার সাথে এই মাত্র আমি নিয়ে আসতেছি, আমি খালি তোমার সামনে রাখাইছি। আমাদের সাথে তো এলো, হ্যাঁ আমাদের সাথে তো এলো। এদিকে লাইট ধরে দে রুবুল। না মামা উঠাই এলা, আমাদের সাথে আমাকে ভয় দেখাচ্ছে। এই তুই এখানে কি করছ? তোর সাথে কে ছিল? এদিকে আও। এখানে কি রুবুল এখানে ছিল? কসম করে কবা রুবুল এখানে ছিল? রুবুল কোথাও গেছে? এনেছে এতক্ষণ ধরে কান্না করছে কেরা? রুবুল কান্না করছে? না আমার সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে তো। সব ঠিক আছে? হ্যাঁ এখানে সব ঠিক আছে। এখানে কি তুমি কোনো কান্নার আওয়াজ পাইছো? হ্যাঁ এখানে পাইনি। ওইদিকে তো ওই পাশে ও কাঁদতেছিল। আর কিছুক্ষণ ধৈর্য ধর, আর কিছুক্ষণ ধৈর্য ধর, তোদের জীবন আজকে এখানে শেষ করবো রে। ঠিক আছে আমি কিছু বলতে পারতেছি না, আমি আমার সাথে কি হইতাছে এখানে সেম টু সেম, এখানে সেম টু সেম আমি রুবুলের দেখছি। আপনারা আমার সাথে ছিলেন হ্যাঁ মামা আমি দেখছি মামা, আমার তো ডর করতে আছে। তো এখানে কি রুবুল সত্যি ছিল? হ্যাঁ এইভাবে ছিল? হ্যাঁ এইভাবে ছিল। তোমরা কোন জায়গায় ছিলা? না এখানেই দাঁড়িয়ে ছিলাম। কোন ভয় দেখাইছে? না এখানে তো ভয়। এইভাবে ছিলা? হ্যাঁ এইভাবে। এই জায়গা থাকলে ওখানে কিভাবে রুবুল যায়? এই তুই কি নাটক শুরু করছিস? হ্যাঁ এই কি নাটক শুরু করছিস? এই ছাড় কি নাটক শুরু করছিস? এই ও ওখানে কে ছিল? এখান থেকে বেশি হইতে পারবি তো না। আমার রবিউলের ছদ্মবেশে ওখানে কে ছিল? তুই এখান থেকে বেশি রবিউলের ছদ্মবেশে কে ছিল এটা বল। ওটা আমার ভাই ছিল। তোকে 14 গোষ্ঠী ভাই, তোকে 56 জনই ভাই তোকে। হ্যাঁ তোর আজকে জীবন শেষ করবো এখানে। আমার কিচ্ছু চিনতে পারবে না, চিনতে পারলে এই জায়গায় খালি আমাকে ডাকছে কি যেন ওই জায়গায় 100% আমার গতবার দুজন ডাকছে মামু আসো মামু আসো। ওর সাথে কথা কইতে কিন্তু এই পর্যন্ত আসছি রে বাপ, এই পর্যন্ত আসছি। আমার সাথে কথা বলতে বলতে আসতেছে, লাস্টও আমাকে বলতেছে যে মামু চলো ওই জায়গায় যাই। দেখছিলি ওটা কে ছিল? তোদের ভাগ্য ওখান থেকে বেঁচে ফিরে এসেছিস। আমার চিনতে পারবি না, এরকম কেমন তো তোকে আমি হয় নাই। ওখানে অনেক বাঁচা ওখানে। একদম ছেড়ে দে বলছি। এই, এই ছেড়ে দে কথা বলবি? বলছি। এই, শাস্তি দিন শেষ করতে লাগবে। তুই এখান থেকে বেরোতে পারবি না, তোরা কেউ এখান থেকে বেরোতে পারবি না। মাথা গরম হয়ে যাচ্ছে। তুই
তোরা আজকে জীবন কাজ শেষ করি। এখান থেকে। আমি সেরকম পরিবেশ নিয়ে আসতে পারি না, এখানে সমাধান না দেওয়া এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এটাকে সমাধান করতে হলে আমাকে কি করতে হবে আমি উস্তাদের সঙ্গে কথা বলবো। এই পরিবেশ ঘটছে, এই পরিবেশ আমি দেখাবো। তারপরে আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবেন। ওরা আমি ছুটাবো, ছুটানোর পর আমি চলে যাবো, দেরি না করি। ওকে, আল্লাহ হাফিজ।